ওই রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শুনো, আমি হচ্ছি তোমার এমন একজন রব, আমি হচ্ছি তোমার একজন মালিক, এমন একজন সৃষ্টিকর্তা। 5টা মিনিটের জন্য তোমার কাছ থেকে আমি রহমতের নজরটা আমি ফিরিয়ে নেই না। রব্বুল আলামিন যদি নজর ফিরিয়ে নিতেন তাহলে আমরা যারা আছি কেউ অক্সিজেন গ্রহণ করতে পারতাম না। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীম দ্বারা, দুনিয়ার মানুষ একটু বড়। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে এবং যত মহাসাগর আছে, সমস্ত সাগরের পানি যদি খালি করে যদি তৈরি করা হয়, কালো বানানো হয়, ওই কালি বানানোর পর পৃথিবীর যত গাছগুলো আছে সমস্ত গাছগুলাদেরকে যদি কলম তৈরি করা হয়, পৃথিবীর সমস্ত সাগরের পানির কালিটুকুন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ে। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বন্ধু যত ববে সকলে পর হবে, বন্ধু যত ববে সকলে পর হবে, পুরাবে আমার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবী তোমরা যখন পাইলা মনে করো এই পৃথিবীটা আমার, পৃথিবীটা আমার না। শোনো দুনিয়ার মানুষেরা রে, একদিন আমি রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে তোমাদের প্রত্যেকটা হিসাব দিতে হবে। একদিন দাঁড়াইবা আমার সামনে, পৃথিবীর মধ্যে জীবন কেমন করে তোমরা শেষ করলা, সব কিছু একদিন আমার সামনে বসে বসে তোমার জীবনের সব হিসাবগুলা দিবা। কে বললেন? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বললেন, এই যে আমি একদিন বলবো তোমাদের আপন কর্মের রেকর্ড পড়ো। তো কি করলা দুনিয়ার মধ্যে বান্দা? ব্যবসা করলা, ওজনে কম দিলা, প্রত্যেকটার হিসাব আছে না নাই? বলেন আছে না নাই? রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মধ্যে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে আমি প্রেরণ করলাম, এক একজন নবী রাসূল গণের উপরে আমি এক একটা কিতাব আমি নাজিল করলাম। আসমানি গ্রন্থ হলো 104 খানা, 100 খানা সহিফা, আর 4 খানা হলো প্রধান 4 খানা কিতাব, তাওরাত, জাবুর এবং ইনজিল এবং কোরআন মাজিদ। রব্বুল আলামিন এমন একটা কিতাব তার হাবিবের উপর নাজিল করলেন, বাংলাভাষী শুনে রাখুন। রব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ, এটা আমি মুমিনদের জন্য শিফা স্বরূপ হিসাবে আমি নাজিল করলাম। রব্বুল আলামিন ঘোষণা করে দিয়া দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জোরে পড়ুন তো সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, আমি এই কোরআন নাজিল করলাম মা হুয়া শিফা, শিফা স্বরূপ হিসাবে মুমিনদের জন্য এই কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়া দিলাম। সংক্ষিপ্ত সময় আমি একটা সূরার 3টা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা কতটি বলো তো? ছাত্র ভাইরা বলো কতটি? 114টি। 114টিকে সূরাটাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, এক ভাগ মাক্কি আর আরেক ভাগ হলো মাদানী। তো আমি যে সূরাটা আলোচনা করলাম, তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন এমন একটা সূরা তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব কেমন এবং তোমাদেরকে কেমন করে আমি সৃষ্টি করলাম সবকিছু এই সূরাগুলোর মধ্যে আমি ব্যাখ্যা স্বরূপ হিসাবে বর্ণনা করে করে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই সূরাটার নাম কি? সূরা রহমান। ওই সূরাটা মাদানী সূরা। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তার রাসূলের উপর এই সূরাটা তিনি নাজিল করে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 78 আর রুকুর সংখ্যা হলো 3টা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে প্রথম আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন আর রহমান, তিনি হচ্ছেন পরম দয়ালু। সুবহানাল্লাহ পড়বেন না? এমন একজন রব পাইলাম, এমন দয়ালু একজন রব। রবের আমি ব্যাখ্যা আপনাদের কাছে আমি কেমন করে দিয়ে আপনাদেরকে বুঝাই। ওই রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ শুনো, আমি হচ্ছি তোমার এমন একজন রব, আমি হচ্ছি তোমার একজন মালিক, এমন একজন সৃষ্টিকর্তা। 5টা মিনিটের জন্য তোমার কাছ থেকে আমি রহমতের নজরটা আমি ফিরিয়ে নেই না। রব্বুল আলামিন যদি নজর ফিরিয়ে নিতেন তাহলে আমরা যারা আছি কেউ অক্সিজেন গ্রহণ করতে পারতাম না, আর অক্সিজেন না নিলে তো মানুষই মারা যায়। ওই রব এমন একজন রব বললেন দুনিয়ার মানুষ কেমন করে তুমি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন কোরআনুল কারীম দ্বারা দুনিয়ার মানুষ একটু বড়। রব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। একটু আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। ওই রব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে এবং যত মহাসাগর আছে সমস্ত সাগরের পানি যদি খালি করে যদি তৈরি করা হয়, কালো বানানো হয়, ওই কালি বানানোর পর পৃথিবীর যত গাছগুলো আছে সমস্ত গাছগুলাদেরকে যদি কলম তৈরি করা হয়, পৃথিবীর সমস্ত সাগরের পানির কালিটুকুন শেষ হয়ে যাবে, আমি রব্বুল আলামিনের প্রশংসা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ পড়ে। তিনি হচ্ছেন এমন একজন রব আমাদের। ওই রব বললেন দুনিয়ার মানুষ শুনো, এই পৃথিবীর মধ্যে যাকে যেই রকম ইচ্ছা আমি সৃষ্টি করেছি, কারো হাত নাই, কারো পা নাই, কারো একটা চোখ নাই, কারো 2টা পাও নাই, এইরকম মানুষ আছে না নাই? ওই রব বললেন এটা আমার ইচ্ছা, আমি আমার খুশিতে দুনিয়ার মধ্যে যাকে ইচ্ছা যেই রকম আমি দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করেছি। আবার যাকে ইচ্ছা কারো দেখবেন এই পৃথিবীর মধ্যে এমন একটা অদ্ভুত পৃথিবী, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে 2 বছরে দুনিয়ার থেকে তাকে নিয়ে নেন। আমরা অনেকে মনে করি অকাল মৃত্যু, না, অকাল মৃত্যু কোরআনেও নাই, হাদিসেও নাই। যে একটা দিন বাঁচলো তার হায়াত ছিল একটা দিন। অনেক মানুষ আছে দেখবেন একটা সেকেন্ডেরও পর্যন্ত হায়াত নাই, ওই যে মায়ের গর্ভের ভিতরে সে মারা গেছে আর মৃত অবস্থায় পৃথিবীর মধ্যে সে আগমন করেছে। জুড়ে বলেন ডেকে না? ওই রব বললেন এই পৃথিবীটা বড় অদ্ভুত। আমি কাউকে 100 বছরের হায়াত দিলাম, কাউকে 200 বছরের হায়াত দিলাম, কাউকে আবার 1600 বছরের আমি হায়াত দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওই 1600 বছর হায়াত দিয়েছিলেন বাদশাহ ইস্কান্দার জুলকারনাইনকে। ওই রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ কেমন করে তোমরা আমার শুকরিয়া আদায় করবা। রাত 3টা হয়ে গেল, পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর, এমন আটলান্ট মহাসাগরের গভীর থেকে যদি একটা ঝিনুক পোকা খাদ্যের জন্য যদি চিৎকার করে, এই বাগলার কোনো মানুষ শুনতে পাবে না, আর সে আজিম থেকে শুনতে পাবেন একজন। বলেন তো তিনি কে? আল্লাহ। এই প্রশান্ত মহাসাগরের গভীর থেকে যদি একটা ঝিনুক পোকা খাদ্যের জন্য যদি চিৎকার করে, শুনেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। এখন আপনি দেখেন এই বিশাল একটা
সুবিশাল একটা আকাশ রব্বুল আলামিন তিনি সৃষ্টি করলেন। এই আকাশের উপরে অসংখ্য অগণিত নানান ধরনের নানান জাতের পাখিগুলা উড়ে যায়। কোনোদিন কি শুনেছেন কোন পাখি খাদ্যের অভাবে আকাশ থেকে জমিনে ছিটকে পড়ছে? শুনেছেন এরকম কোনো কাহিনী? শোনা যায় না। ওই তো আপনাদের পাশে বাংলাদেশের সবচাইতে বড় হাওর হাকালুকি হাওর, আর বাংলাদেশের সবচাইতে বড় বিল হলো চলন বিল, ওটা নাটোর জেলা। আর সবচাইতে বড় হাওর হলো হাকালুকি হাওর, ওটা সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলায় অবস্থিত হাওর। কোনোদিন কি শুনেছেন ওই হাকালুকি হাওরে ওই মাছগুলা, বিভিন্ন জাতের মাছগুলা খাদ্যের অভাবে মরে গিয়ে পানির উপর ভেসে উঠেছে? না, ওদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন কে? বলেন তো কে? আল্লাহ। ওই রব্বুল আলামিন বললেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল জীব বা প্রাণী নাই আমি রব্বুল আলামিন তাদের রিজিকের ব্যবস্থা করি না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা শ্রেণীর প্রাণীদের খাদ্যের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ। আপনি দেখবেন কেমন একজন রব পাইলাম, আর রহমান। তিনি হচ্ছেন তো রাহিম, তিনি হচ্ছেন রহমান। তিনি কেমন রহমান? দেখবেন এলাকার মধ্যে বাই বাই ঝগড়া বিভেদ লাগে, লাগে কি লাগে না বলেন তো আপনারা? লাগে। ঝগড়া বিভেদ হলে 5 দিন 10 দিন 1 মাস 2 মাস কথা বলে না। সন্তানে বাবার সাথেও ঝগড়া ঝাঁটি লাগে, লাগে কি লাগে না? আপনারা এদিকে কি হয়? হওয়ার তো কথা। বাবা তার সন্তানের সাথে অনেকদিন কথা বলে না, কি রাগ, কি অভিমান। কিন্তু আল্লাহ বললেন দুনিয়ার মানুষ আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রাহিম। আমি একটা সেকেন্ডের জন্য তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নেই না। তোমার ভাই তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, তোমার মা তোমার সাথে অভিমান করে কথা বলে না, কিন্তু আমি রব্বুল আলামিন অভিমান করি না। আমি যদি অভিমান করতাম 5টা মিনিট অক্সিজেন বন্ধ করতাম, তুমি ওই দুনিয়ার উপরে ওই পা দিয়ে তুমি হাঁটা চলাফেরা করতে পারতা না। জোহরের নামাজের পর তোমাকে জানাজা করে ওই কবরস্থানের মধ্যে রাখা লাগতো। জুড়ে বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আমাদের এমন একজন রব। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আর রহমান, এমন একজন রহিম তিনি আমাদের। দেখবেন এলাকার মধ্যে অনেক আছে চুরি করে, ডাকাতি করে, সাদাবাজি করে, টেম্পু স্ট্যান্ড কোন আর দেশের মধ্যে কোন সাদাবাজি টেন্ডারবাজি করতে আছে, কিন্তু ধরা খাইলে লজ্জা আছে না নাই বলেন? সুর পাইলে কি আপনাদের বাগলা বাজারে আদর করবেন না জামাই আদর করবেন না পিটাইবেন? বলেন পিটাইবেন। মানুষের সামনে কেউ জিনা করে না। জিনা করলে জানে কোরআনের আইন তো দেশের মধ্যে নাই, না হইলে তো তাকে পাথর নিক্ষিপ্ত করা হতো, দৌড় মারা হতো। এই জন্য তো এই 56,000 বর্গ মাইল দেশে মহিলাগুলা দর্শন হয়, দর্শনের কোনো বিচার হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ জিনা করলো প্রকাশ্যে, কেউ মদ কি খাইতে পারে? বলে মদ খেতে পারে না। এত গুনাহ করো, জিনা করো, মানুষের উপর মিথ্যা অপবাদ দিও, মুনাফিকি করো। তুমি যে গুনাহগুলা করো ওটা যদি আপনার এলাকার মানুষ জানতো, তোমাকে ভালোবাসতো না ঘৃণা করতে? বলেন তো আপনাদের এলাকায় যদি কেউ ডাকাতি করে, যদি পরিচয় হাতে নাতে ধরা পড়ে, আপনি বলবেন অমুকের ছেলেটা তো নষ্ট হয়ে গেছে, না ভালো বলবেন? কিন্তু আমরা এমন একজন রব পাইলাম, আল্লাহ বললেন আর রহমান। দুনিয়ার মানুষ যা কিছু গুনাহ করো তুমি, আমি রব্বুল আলামিনের কাছে অপ্রকাশ্য নয়, আমি রব সব কিছু জানি। তিনি হচ্ছেন আমাদের রব। আপনি মনে করছেন হাকালুকি হাওরের মধ্যখানে আপনি জিনা করছেন, গুনাহ করছেন, আর দুনিয়ার কোনো মানুষ দেখতে পাইল না? একজন দেখছেন। তিনি কে? বলেন আওয়াজ করে, তিনি কে? কোন স্বামীর চরিত্র কতটুকু যদি তার স্ত্রী জানতো, তাহলে সংসার আর থাকতো না, ভেঙে যাইতো। স্বামীর চরিত্র কি রকম যদি তার স্ত্রীটার কাছে প্রকাশ পাইতো, তাহলে আর সংসার টিকতো না। একটা ভাই তার চরিত্র কি রকম তার বড় ভাই যদি জানতো, তাহলে ভাই ভাইয়ের পরিচয় দিত না। কিন্তু আল্লাহ বললেন আমি এত গুনাহ করার পর আমার রহমত থেকে বান্দা তোমাকে নৈরাশা করি না। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যতটুকু গুনাহ করি আমরা জানি। এই গুনাহটুকু যদি আমাদের পরিবার জানতো, পরিবার থেকে আমাদেরকে বাহির করে দিত, কি বলেন? কিন্তু না, আল্লাহ বললেন বান্দা তোমার গুনাহগুলো আমি গোপন করে রাখি। তোমার গুনাহ দুনিয়ার মানুষ জানলে তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তো রব্বুল আলামিন তোমার গুনাহ জানি, তারপর তাওবার দরজা খোলা রেখেছি। আর আমি তো রব বললাম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, বান্দারা রে আমার রহমত থেকে তোমরা নিরাশ হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি হচ্ছেন এমন একজন রব
আপনি যদি আর একটু ইতিহাস পড়েন, আকাশের নিচে জমিনের উপরে একজন প্রকাশ্যভাবে কোরআন তেলাওয়াত করেছিলেন। এই সূরা আর রহমান তেলাওয়াত করে করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ আসবে সবাই জানতে পারবে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূলের পর প্রথম যিনি প্রকাশ্যে উচ্চ সুরে কোরআন তেলাওয়াত করে কুরাইশবাসীদের কাছে যিনি শুনিয়েছেন, উনার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কার মধ্যে বলা হলো যে কোরআন তো নাজিল হয়ে গেল, এখনো প্রকাশ্যে তেলাওয়াত করা হচ্ছে না, কে আছো তোমরা প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করে করে মক্কার মানুষদেরকে শোনাবে? দাঁড়িয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে গোনা কয়েকজন মুসলিম, সংখ্যা একেবারে কম, গোপনে গোপনে ইসলাম প্রচার করা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি পারবো। বলা হলো না, তোমার গোষ্ঠীর মানুষ কম, বংশের মানুষ কম, তোমাকে যদি কেউ আঘাত করে তাহলে মানুষ এই আঘাতের সময় তোমাকে বাঁচানোর জন্য কম মানুষ আসবে, তুমি দাঁড়াইবা না? তিনি বললেন না আমি দাঁড়াইব। আবার বললেন কে আছে আগামীকাল কুরাইশদেরকে কোরআন তেলাওয়াত উচ্চ সুরে পড়ে পড়ে শোনাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়বেন না? রাত শেষ হয়ে গেল। পরের দিন মাকামে ইব্রাহিমের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন। হাতে গোনা কয়েকজন মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি উচ্চ সুরে তিনি তেলাওয়াত করতে লাগলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তিনি আস্তে আস্তে না জোরে জোরে বললেন, বলেন জোরে জোরে উচ্চ সুরে তিনি তেলাওয়াত করলেন। মক্কার কাফেরগুলা তো এখন হইচই শুরু করলো, কে রে ওই কি আলোচনা করতেছে? ওটা তো আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, যেটা তেলাওয়াত করে ওঠাই তো। অনেকে বলল হ্যাঁ উনি তো আব্দুল্লাহ ইবনে। সবাই গেল, যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে এমন ভাবে তারা মারলো, আঘাত করলো, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দালান থেকে তিনি বেহুশ হয়ে গেলেন। দেখেন ইমান, ইমান কতটুকু শক্ত, কতটুকু মজবুত। তাদের অন্তরের মধ্যে ভয় ছিল একজনের, তিনি কে বলেন? কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। একজনের ভয় ছিল, তিনি হচ্ছেন আমাদের রব। বেহুশ হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কয়েকজন সাহাবীরা, আল্লাহ রাসূলের সাহাবীরা আসলেন, তাকে নিলেন, হুশ আসলো। অনেকে বলল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তোমাকে তুই বলেছিলাম তুমি যাইবা না, তোমাকে তারা মারবে, আঘাত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, হে আল্লাহ রাসূলের সাহাবীরা, তোমরা ভয় করছো কেন? যদি তোমরা বলো আগামীকালকে কুরাইশবাসীদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবা উচ্চ সুরে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও দাঁড়িয়ে কুরাইশবাসীদেরকে কোরআন আমি শিখাইব। সুবহানাল্লাহ। আমি উচ্চ সুরে কোরআন তাদেরকে শোনাবো, তারা শিখতে পারবে কোরআন, তারা জানতে পারবে এই পৃথিবীর মধ্যে এইরকম কোনো কিতাব নাই। এই কিতাবটা সৃষ্টি করেছেন কে বলেন তো? কে? এই কোরআনকে যদি আপনি বলেন কোরআন, আপনি পৃথিবী থেকে আসার আগে কোথায় ছিলে? কোরআন সাথে সাথে জবাব দিয়া দিবে, বাল্ল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। ওই কোরআন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিবে, দুনিয়ার মানুষের আরে আমি পৃথিবীতে আসার আগে আমি এই পৃথিবীর কোনো জায়গার মধ্যে আমি ছিলাম না, আমি সরাসরি রব্বুল আলামিনের ওই লাউহে মাহফুজের মধ্যে আমি লিপিবদ্ধ ছিলাম। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব এই পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি করে নাই, নাজিল করে নাই, স্বয়ং এটা নাজিল করেছেন কে? আল্লাহ। এটা এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল বলেন? লাউহে মাহফুজে। কোথায় ছিল বলেন? লাউহে মাহফুজের মধ্যে এই কোরআনটা ছিল। রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ হেদায়েতের কারণ হচ্ছে কোরআন। হেদায়েতের কারণ কি? এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ এমন একটা কিতাব আমি তোমাদের উপর নাজিল করলাম, তুমি যদি পড়ো তোমার নামা আমলনামার মধ্যে সওয়াব হবে। আবার যদি তুমি এই কোরআন যদি শুনো তাহলে তোমার নামা আমলনামার মধ্যেও রাব্বুল আলামিন তিনি রহমত নাজিল করে দিয়া দিবে। সুবহানাল্লাহ। ওটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে আপনার কোরআন।
আমরা জানি শুধু এটার নাম শুধু কোরআনুল কারীম না, হাদিস শরীফের মধ্যে আরো 10টা নাম আছে কোরআনের। এই কোরআনের কটা নাম? 10টা নাম। আল ওয়াহি, আল কালাম, আন নূর, কিতাবুম মুবিন, এইরকম ভাবে 10টি নাম আছে। সুবহানাল্লাহ। আমরা তো শুধু জানি এই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম। তিনি হচ্ছেন আমাদের একজন রব। ওই রব বললেন দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে কি আপন মানুষ খুঁজো? দুনিয়ার মধ্যে কেউ তোমার আপন না। একটু তোমার সাথে যদি সমস্যা হয়ে যায়, তোমার পিছনে বদনাম করতে সময় নেবে না, তোমার বিপক্ষে কথা বলবে, তোমার অনুপস্থিতিতে কথা বলবে। এটা হচ্ছে দুনিয়ার মানুষ। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে একমাত্র রব ছাড়া আপন বলতে আর কেউ নাই। আমরা অনেক সময় বলি আমরা আমাদের মার বাবার চাইতে আপন কেউ না। না, আপনার মাও আপনার একদিন কোনো কাজে আসবে না, বাবাও কোনোদিন কোনো কাজে আসবে না। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা দিন আসবে তোমার বাবা তোমার কোনো কাজে আসবে না, তোমার ভাই তোমার কোনো কাজে আসবে না, তোমার মা তোমার কোনো কাজে আসবে না। তোমার যে সন্তানের জন্য তুমি হালাল ইনকাম না করা ছেড়ে তুমি হারামভাবে উপার্জন করো, একদিন ওই উপার্জন তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তোমার সন্তানটা তোমার কবরে যাবে না। কি যাবে বলেন? যাবে। এই যে আপনাদের এলাকায় কত জানাজা আমি পড়লাম এই এলাকায় যখন থাকলাম, কই কলিজার টুকরা বাবা অনেকের চলে গেল, চোখের পানি পড়লো, আর কবরের মধ্যে আমরা রেখে আসলাম, কেউ গেলাম না। এই যে কয়েকদিন আগে আমার ইমরান ভাইয়ের সন্তানের জানাজা করতে আসলাম, একটা মাত্র সন্তান, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, কলিজার টুকরা সন্তান কই, বাবা কি কবরে গেছে? এটাই হচ্ছে দুনিয়া আল্লাহর বান্দারা। এই জন্য এই পৃথিবীর মধ্যে আপনি যতদিন থাকবেন মুসাফির হিসাবে থাকবেন। মনে করবেন আমি মুসাফির, আপনার যে কোনো সময় আপনার কাছে মালাকুল মৌত হাজির হয়ে যাবে, যে কোনো সময়, যে কোনো টাইমে। কোনো সময় নাই, কোনো টাইম নিবে না। রাত 3টা হোক, রাত গভীর 2টা হোক, 1টা হোক, আপনার যখন সময় শেষ হয়ে যাবে দেখবেন আপনার সামনে মালাকুল মৌত এসে হাজির হয়ে গেছে। এটাই হচ্ছে দুনিয়া। এই দুনিয়াতে তো আমাদের বাবা আসলো, দাদা আসলো, এইরকম ভাবে সিরিয়াল অনুযায়ী হযরতে আদম থেকে এখন পর্যন্ত চলতেছে। এই পৃথিবীর মধ্যে কেউ আর ওমর হয়ে থাকেনি। কি কোনো নবী রাসূল আছেন? আছেন একজন, তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ পড়ি আমরা। আমরা তো এসেছি কিছু শেখার জন্য। হয়তো রব্বুল আলামিন এটা আমাদের হেদায়েতের মাধ্যম হয়তো তিনি বানিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন আমাদের এমন একজন রব। ওই রব বললেন দুনিয়ার মানুষ লিমানিল মুলকুল ইয়াউম, এই পৃথিবীর মধ্যে ক্ষমতাধর কোনো রাজা, কোনো বাদশা পৃথিবীর মধ্যে নাই। আমি আছি একজন, আমি হচ্ছি রব। এই পৃথিবীর সব রাজত্ব একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু থাকবে একজন, আমি হচ্ছি তোমাদের রব, আমি হচ্ছি তোমাদের সৃষ্টিকর্তা। আমি হচ্ছি রব এমন এক জিনিস, তুমি যদি বান্দা রাত 12টার সময় যদি চিৎকার করো পেটের ব্যথায়, আর রাত 1টার সময় যদি তুমি কাঁদো চিৎকার করে তোমার মাথায় ব্যথা, পেটে ব্যথা, তোমার পাশে তোমার ভাই শুনতে পারে না যদি তুমি কান্না না করো, তুমি যদি তোমার ভাইকে বলো যে আমার শরীরে অসুবিধা করতেছে, এটা যদি তুমি না বলো তাহলে তোমার ভাই জানতে পারে না, কিন্তু আমি রব জানি। আমি রব আরশে আজিম থেকে সব খবরটুকুন জানি। এই জন্য আল্লাহর বান্দারা যতদিন এই পৃথিবীর মধ্যে থাকবেন ততদিন একমাত্র রবের গোলামি করবেন। কার বলেন? কার? রবের। অনেক তো নির্বাচনের সময় আছে যাদের চরিত্র ভালো না, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে মানে কোনো শেষ নাই, ওদের দালালি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে দুনিয়ার মানুষ শুনো, একদিন তোমাদের নেতার নাম ধরে ধরে আমি ডাকবো। তুমি পৃথিবীর মধ্যে কি রকম ছিলা? তুমি নামাজি মানুষের সাথে ভালোবাসা করো, যারা নামাজ পড়ে, কি করে? যারা নামাজ পড়ে, মানুষকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে, ভালো ভালো কাজের জন্য তোমাকে আহ্বান করে, ওই সমস্ত মানুষদেরকে তোমরা সমর্থন করো। আল্লাহ বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি একদিন তোমাদের নেতার নাম ধরে ধরে তোমাদেরকে ডাকবো। রব্বুল আমিন যত সময় আলোচনা করলাম, মাইক তো এই না, গোলা দিয়ে আলোচনা করা যাচ্ছে না, যত সময় পর্যন্ত আমাদেরকে দুনিয়ার মধ্যে রাখেন তার একমাত্র গোলামি করার জন্য তৌফিক দান করেন। আমরা প্রত্যেকে পড়ি আমিন।